সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য আসছে বিশাল সুখবর। সরকার এবার কেবল একজন দরিদ্র বা আর্থিক সমস্যায় জর্জরিত ব্যক্তিকে বাঁচাতে পরিকল্পনা করছে না, বরং পুরো পরিবারকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চাচ্ছে। আর এই মহাপরিকল্পনার জন্য বাজেট সাজাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 11 জুন অর্থমন্ত্রী প্রায় 9,30,000 কোটি টাকার যে বিশাল বাজেট পেশ করতে যাচ্ছেন, তার একটা বড় অংশ রাখা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য। সাধারণ ও খেটে খাওয়া মানুষদের আর্থিকভাবে সাহায্যের জন্য বাজেটের একটা বড় অংশ রেখে দেওয়ার এই মহাপরিকল্পনাটি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। জানলে অবাক হবেন যে এই আর্থিক সুবিধা, উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়ন করতে যে বিশাল পরিমাণ বাজেটের দরকার ছিল, সেটা জোগাড় করা মোটেই সহজ ছিল না। অর্থনীতিবিদরা বলছেন এই বিশাল আর্থিক পরিকল্পনা ও উদ্যোগ সফল করতে হলে একটা বিশাল বড় পাহাড় টপকাতে হবে তারেক রহমানকে, আর সেটা হচ্ছে আর্থিক সমস্যায় থাকা সঠিক মানুষ চেনা। অতীতে দেখা গেছে যার 5 তলা বাড়ি আছে সেও গরিবের ভাতা নিয়েছে, তবে এবার সরকার বেশ সাবধানী। ও আচ্ছা, দেশের খেটে খাওয়া মানুষের জন্য এই বিশাল আর্থিক উদ্যোগের মধ্যে কি কি রয়েছে সেটাই তো জানানো হলো না। বাজারের চড়া দামের এই সময়ে সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তা খাবার নিয়ে। এই ভয় দূর করতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতা বাড়িয়ে 60 লাখ পরিবারে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে মাত্র 15 টাকা কেজি দরে চাল পাবেন নিম্ন আয়ের মানুষ। শুধু ঘরে বসে টাকা বা চাল দেওয়া নয়, গ্রামীণ দরিদ্র মানুষের জন্য কাজের সুযোগও তৈরি করা হচ্ছে। খাল খনন এবং ব্যাপক হারে গাছ লাগানোর মতো প্রকল্পে লাখ লাখ মানুষকে যুক্ত করা হচ্ছে। এতে দুটি লাভ, একদিকে পরিবেশ বাঁচবে, জলাবদ্ধতা কমবে, অন্যদিকে গ্রামের সাধারণ মানুষের পকেটে ঢুকবে বেশ কিছু টাকা। সরকার মানবিকতা দেখাবে সাধারণ মানুষের অসুখ বিসুখের ক্ষেত্রেও। ক্যান্সার, কিডনি অথবা লিভার সিরোসিসের মতো বড় ও জটিল রোগ একটা মধ্যবিত্ত বা গরিব পরিবারকে একেবারে রাস্তায় বসিয়ে দেয়। এই চরম বিপদে সরকার এবার সহায়তার হাত দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। 65,000 রোগীকে 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। থাকছে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও ভাতা। এদিকে বাংলাদেশ এতদিন সামাজিক নিরাপত্তা বলতে বুঝতো কেবল বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাকে। তবে সরকার এবার ভাতা দেওয়ার ব্যাপারটা আরো টেকসই করছে, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড। আগামী বছর এই কার্ডধারীর সংখ্যা এক ধাক্কায় 41 লাখে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে, যেখানে প্রতি পরিবার পাবে 2,500 টাকা। তবে কেউ যদি ফ্যামিলি কার্ড নেয় তাহলে সেই ব্যক্তি অন্য কোনো সরকারি ভাতা যেমন বয়স্ক বা বিধবা ভাতা আর পাবে না। যে মানুষটা আসলে নিঃস্ব, তার কাছে যেন সাহায্যটা সত্যি পৌঁছে, এই কারণেই এই উদ্যোগ। 2030 সালের মধ্যে প্রায় 1,61,00,000 পরিবারকে এই ছাতার নিচে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এরপর বাংলাদেশের অর্থনীতির আসল চালিকা শক্তি কৃষকদের জন্য থাকছে কৃষক কার্ড। এবার প্রায় 42,50,000 কৃষক পেতে যাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা নগদ সহায়তার পাশাপাশি এই কার্ডের আসল উদ্দেশ্য কি জানেন? একটা ডিজিটাল ডেটাবেজ তৈরি করা। এর ফলে ভবিষ্যতে সার, বীজ এবং কৃষি ঋণ সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে, কোনো দালালের হাত না ঘুরে। শুধু তাই নয়, পুরনো যে ভাতাগুলো ছিল সেখানেও কিছু পরিবর্তনের ছোঁয়া লাগছে। বয়স্ক ও বিধবা ভাতা সামান্য বাড়িয়ে 650 টাকা থেকে 700 টাকা করা হচ্ছে। তাছাড়া যারা জীবনের 90টি বসন্ত পার করে ফেলেছেন তারা পাবেন মাসে 1,000 টাকা করে। প্রতিবন্ধীদের উপরও থাকছে বিশেষ নজর। এই ভাতার গ্রহীতার সংখ্যা বাড়িয়ে 36 লাখ করা হচ্ছে, যাতে আরো বেশি মানুষকে এই সহায়তার আওতায় নিয়ে আসা যায়। সরকারের চমক এখানে শেষ নয়। সমাজের আরেকটি বড় অংশ যারা এতদিন কিছুটা আড়ালেই ছিলেন, যেমন মসজিদ, মন্দির ও গির্জার ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত ও সেবাহিতদের জন্য সম্মানীর ভাতার পরিমাণ ব্যাপক বাড়ানো হয়েছে। 18,000 থেকে বাড়িয়ে 2.5 লাখেরও বেশি ধর্মীয় কর্মীকে এই কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।